বাংলাদেশের এটা সৌভাগ্য যে সন্দ্বীপ, আপনাদেরও সৌভাগ্য, ছোট্ট একটা জায়গা, ওলামায়ে কেরামের অভাব নাই। আমি মনে হয় 3 বছর আগে প্রথম যখন আসছিলাম, যে সন্দ্বীপওয়ালারা জানে না এই মাটি কোন মাটি, আসলে আপনারা জানেন না। এইখানে কিন্তু যদিও বলে আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় নামছেন, এই রেওয়ায়ত যদিও প্রসিদ্ধ, কিন্তু আসল ঐতিহাসিকবিদদের কাছে এই রেওয়ায়ত প্রসিদ্ধ না। আসল রেওয়ায়ত হইল আদম আলাইহিস সালাম সারান দ্বীপে নামছেন। সারান দ্বীপ, এটার নাম হইল সারান দ্বীপ। এই দ্বীপে নামছেন, এই দ্বীপের পুরান মানচিত্র হলো শ্রীলঙ্কা পর্যন্ত। ম্যাপ উঠায় দেখবেন শ্রীলঙ্কা পর্যন্ত ছিল এই দ্বীপের মানচিত্র। এই দ্বীপ বহুত লম্বা ছিল। এখনো মুহাক্কিকদের সবচেয়ে বড় রায় হইল আদম আলাইহিস সালাম এই দ্বীপে নামছেন। সারান দ্বীপ, সারান দ্বীপ নাম এটার। সন্দ্বীপ এটা চেঞ্জ হয়ে সন্দ্বীপ হয়েছে, আসলে এটার নাম হইল সারান দ্বীপ। এইটা হলো আদম আলাইহিস সালামের পায়ের জায়গা, যার কারণে এখানে এরকম বড় বড় আলেম তৈরি হয়েছে। যে আলেমের ব্যাপারে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ জমানায় বলা হয়েছিল, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ জমানায় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ থেকেও বেশি জাহিল এই মাটির ছেলে ছিল। এই মাটির ছেলে, এই মাটির ছেলে। বাংলাদেশে যদিও এলেম 850 বছর আগে আসছে, 1268 সনে আসছে, আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহ নিয়ে আসছেন। কিন্তু তারপরে সর্বপ্রথম এই বাংলাদেশে হাদিস যে আনছে সেও সরণদ্বীপের ছেলে। এই মাটি মামুলি না। বিদায় আজকে আপনাদের কাছে শেষ কথা বলতেছি, আসেন নবীর জিন্দেগিকে আমাদের জিন্দেগি বানাই, ওলামাদের পিছে চলি, এর দ্বারাই আমাদের জীবনে চেঞ্জ আসতে পারে, আল্লাহর রহমত আসতে পারে। অন্যথায় চিৎকার দিতে থাকবো, কোনো কাজে দিবে না। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লা